সূরা হাদীদে আমরা এসেছি। সূরা হাদীদ এমন একটা প্রেক্ষিতের সূরা, দু কথা 57 নম্বর সূরা কোরআন মাজিদের। এমন একটা প্রেক্ষিতের সূরা যেটা যারা পড়বেন তারা দেখতে পাবেন ব্যাপারটার বাস্তবতা। অর্থাৎ মক্কা থেকে মদিনায় হিজরতের পরে মক্কায় যারা বিশ্বাস এনেছিল তাদের অনেক কায় ক্লেশ, কষ্ট, মারধর, জ্বালা যন্ত্রণা সহ্য করতে হতো। হিজরতের পরে একটু রিল্যাক্স, অর্থাৎ দৈহিক সেই অত্যাচারটা, প্রতিনিয়ত সেই অত্যাচারটা আর নাই। ঠিক আছে? তো সেই সব লোকদেরকে কিছু কথা 1 থেকে নিয়ে 6 পর্যন্ত সূরা হাদীদের আমি পড়তে যাচ্ছি না এখন, শুধু প্রেক্ষিতে দুটো কথা বলি। হ্যাঁ, যে এখানে আল্লাহর একটা পরিচয় দেওয়া আছে, তো সেটা সকলে পড়ে নেবে। 7 কে তেলাওয়াতে আনছি। ওয়া আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব বিশ্বাস আনো তোমরা আল্লাহতে এবং বার্তাবাহকে তার, অর্থাৎ বার্তাবাহকে তার। ওয়া আনফিকু, এবং ব্যয় করো, মিনমা, তা থেকে যা, জালাকুম, এখানে নিয়োগ করেছেন তোমাদেরকে, মুস্তাখলাফিনা ফিহে, মুস্তাখলাফিনা, মুস্তাখলাফিনা ফিহে, তোমরা এখন তত্ত্বাবধায়ক হয়েছ তার উপরে। অর্থাৎ তোমার যা সহায় সম্পদ, তোমার যে গাড়ি বাড়ি যা কিছু আছে, তুমি একজন দারোয়ান মাত্র তার, কেয়ারটেকার, নাথিং এলস, আর কিচ্ছু না। বোঝা গেল? হ্যাঁ, তোমার নয়, ওগুলো তোমাকে দেওয়া। এইটা কি আমরা আমাদের প্লেসমেন্টটা আমরা নিজেরা করে নিতে পারবো? যে আমার জায়গা জমি বাড়ি ঘর গাড়ি টাড়ি যা কিছু আছে এর কিছুই আমার নয়। কারণ আল্লাহ বলেছে, মানে এই যে আল্লাযীনা ইয়াখশাউনা বিরাব্বিহিম বিল গায়ব, যারা ভয় পায় তাদের প্রতিপালককে না দেখে। তো না দেখে ভয় পাওয়ার কথা মানেটা কি? কোরআন তিনি বলেছেন তোমার পাঠ্য এখানে আমাকে পড়ে নাও, আমাকে পড়ে নাও, তোমাকে আমি যা বলেছি তা সব এখানে আছে। আল্লাহ যদি বলে থাকেন তুমি যেই সহায় সম্পদের উপরে আছো, তুমি সেখানে একজন তত্ত্বাবধায়ক, কেয়ারটেকার, নাথিং এলস, সেইখান থেকে তুমি দাও, সেখান থেকে ব্যয় করতে বলেছে। আল্লাযীনা আমানু মিনকুম, অতএব তারা যারা বিশ্বাস এনেছে মধ্যে তোমাদের, ওয়া আনফাকু, এবং ব্যয় করে, লাহুম আজরুন কবীর, তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। তাহলে ঈমানের সাথে ব্যয় করার সংযোগটা দেখো। ওমা আলাকুম, কি হয়েছে তোমাদের, লা তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস করো না আল্লাহকে, ওয়ার রাসূল, যেখানে তার বার্তাবাহক ইয়াদউকুম, ডাকছে তোমাদেরকে, লিতুমিনু বিরাব্বিকুম, যে বিশ্বাস আনো তোমরা প্রতিপালকে তোমাদের। এই ফারাকটা, এই যে ফারাকটা আমরা সূরা আলে ইমরানের শেষ রুকুটা একটু দেখব। হায়দার, সিফাত কোথায়, কোথায় আছে? কান ধরে বের করে নিয়ে আসো। দিল কোরআন।
এখানে 192 যেটা আছে তো খেয়াল করি আমরা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, কার্যত আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, ওয়াক্তিলাফিল লাইল ওয়ান নাহার, এবং আবর্তনে রাত আর দিনের, লাআয়াতিন অসংখ্য প্রমাণ চিহ্ন, লিউলিল আলবাব বিচক্ষণ যারা তাদের বিবেচনায়, আল্লাযীনা ইয়াযকুরুন, কারা বিচক্ষণ তাদের বিবেচনায়, আল্লাযীনা ইয়াযকুরুন যারা স্মরণ করে আল্লাহকে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো সর্বাবস্থায়, বসা অবস্থায় এবং শুয়ে এপাশ ওপাশ ফিরতেও, ওয়া ইয়াতাফাক্কারুন স্মরণ করে আল্লাহকে আর ভাবে কি, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ সৃষ্টি নিয়ে, এই যাকে বলে ওই আকাশমণ্ডলী আর পৃথিবী। জীবনেও কেউ ভেবে দেখেছো তোমরা এটা নিয়ে? কোন মাত্রায়, কোন কারণে, কিভাবে প্রমাণ করব আমি বিশ্বাসী? বলো, কোন কথাটা মানি আমরা, কোন কথাটা গ্রাহ্য করি আমরা, কোন কথাটা বিশ্বাস করি আমরা? আল্লাহকে নিয়েই ভাবার সময় নেই তো সৃষ্টি নিয়ে ভাবার তো প্রশ্নই আসে না। আর সবচেয়ে বড় কথা, আর একটা কথা না দেখালেই পারলাম না, কথা বুঝছো, সূরা হাসরের যে ব্যাপারটা, কথা বুঝছো, মানে প্রসঙ্গক্রমে এসে গেছে, আমি কিঞ্চিত উত্তেজিত। সূরা সাফ না, সূরা হাসর কত, 59। এইখানে দেখো, আমরা তো 57-তে আছি, এখানে একটা কথা আছে দেখো, হ্যাঁ না, যাই হোক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদ, হলো আয়াত 18। এবং ওহে যারা বিশ্বাস এনেছো, ভয় করো আল্লাহকে, এবং যেন দেখে প্রতিটি ব্যক্তি, ওয়াল তানজুর নাফসু, এবং লক্ষ্য রাখে প্রতিটি ব্যক্তি, মা কাদ্দামাত লিগাদ, দৈনিক অনুশীলন তো এখানে আছে, কি সে আগাম পাঠিয়েছে আগামীকালকের জন্য। কে তুমি হিসাব করো, করো না, তুমি হিসাব করো, করো না, কি করি আমরা? আমার আগামীকালকের সঞ্চয় কি, কে লক্ষ্য রাখি আমরা, কে দেখি? যেখানে আল্লাহর আদেশ, ওয়াল তানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদ, ফলে কি হচ্ছে, ওয়াত্তাকুল্লাহ, এবং ভয় রাখো আল্লাহকে, ভয় রাখো আল্লাহ, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ কিন্তু সব খবর রাখেন কি করো তুমি। আল্লাহ সব খবর রাখেন কি করো তুমি, করো তোমরা নো। এবার আসো, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসু আল্লাহ, বিশ্বাসীদেরকে সাজেশন করা হচ্ছে যে দেখো তোমরা হয়ে না তাদের মতো যারা ভুলে গেছে আল্লাহকে। ফলে কি হয়েছে, আমরা দ্বিতীয়টা থেকে আমরা আনবো আমাদেরকে, আনসাহুম আনফুসাহুম, আল্লাহকে যারা ভুলে যায়, ফলে কি হয়, তারা তাদের নিজেদের ব্যাপারটাই ভুলে যায়। ঠিক যেখানে আমরা কিসের হাজারো ধাক্কাধাক্কি করছি, আমি, আমার মেয়ে আমাকে বকাঝকা করে, তুমি উত্তেজিত হয়ে যাও কেন, একটু লাগে তো যে বহু মানুষ তো, আমি দুর্বলতার শিকার হই। ভাবো, তুমি কখনো ভেবে দেখেছো, তুমি যদি আল্লাহকে না ভাবো তা তোমার ফাজকুরুনি আযকুরুকুম, পরিষ্কার রিলেশন, আমাকে স্মরণে রাখবো, আমি স্মরণে রাখবো। এই লেনদেন কোথায়? এখানে আগে দেখানো হয়েছে প্রত্যেকেই যেন সচেতন থাকে আগামীকালকের জন্য, আজ সে কি পাঠালো সে খবর তো নাই। যেখানে আল্লাহ তুমি এখন কি করছো সব খবর কিন্তু তিনি রাখেন, তিনি আগামীকালকের জন্য তোমার কোনো সঞ্চয় পাচ্ছেন না বলে তোমাকে নোটিশ করছেন।
আজকেরটা তো হলো, এখানকারটা তো হলো, কালকেরটা ওই আমি তো কিছু দেখলাম না যে তুমি পাঠিয়েছো। এই সচেতনতা কোথায়? বলে তাকুনু কাল্লাযিনা নাসু আল্লাহ ফাআনসাহুম। তো এখন হচ্ছে কি, ভাইস ভার্সাটা কিরকম? তুমি আল্লাহকে ভুলে গেলে, আল্লাহ তোমাকে ভুলে যাবেন না, তোমাকে তোমার কথা ভুলিয়ে দেবেন। ইউ উইল বি টোটালি আনঅ্যাওয়্যার অ্যাবাউট ইয়োরসেলফ। তোমার কি হতে যাচ্ছে তুমি কখনো ভাবতেও পারবা না, যেমন আমরা ভাবতে পারি না। আমাদের সামনে গনগনে আগুন, কে ভাবতে পারি আমরা এই কথা? ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, একদম ক্লিয়ার পরিচয়। এবং ওই রকম যারা, ওরাই ফাসিক, অর্থাৎ মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। মাআযাল্লাহ। তো এখন আসছিলাম আমরা সূরা হাদীদের ৮ নম্বর আয়াতে, ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহ, কি হয়েছে তোমাদের, বিশ্বাস করো না আল্লাহকে? ওয়া আর রাসূল, যেখানে তার বার্তাবাহক ইয়াদউকুম, ডাকছেন তোমাদেরকে, লিতুমিনু বিরাব্বিকুম। ওই সূরা আলে ইমরানে গিয়েছিলাম ১৯২তে, রব্বানা ইন্নাকা, আচ্ছা, রব্বানা ইন্নানা সামা'না ৯৩, ১৯৩। হে প্রতিপালক আমাদের, কার্যত আমরা শুনেছি, মুনাদিয়ান, একজন আহ্বানকারী, ইউনাদি লিল ঈমান, ডাক দিয়েছে সেই বিশ্বাসের জন্য, আন আমিনু বিরাব্বিকুম, যেটা আমাদের নাই। আমাদের প্রতি মুহূর্তের এক্সিস্টেন্স যে আল্লাহ রাখেছেন বলে আছে, এইটা আমরা কেউই বিশ্বাস করি না। রব মানে প্রতিপালনকারী, লালন পালনকারী। মাকে বাবাকে রব বলা হয়, শিশুকে যেভাবে সে লালন পালন করে। তো আমিও যে বুড়া হয়ে গেছি, এর মানে আল্লাহ লালন পালনের বাইরে চলে গেছি? নো, তিনি রেখেছেন বলে আছি, তিনি থাকতে দিচ্ছেন বলে আছি। এই কেয়ারটা কার আছে আমাদের? তো যারা ওই রকম দিনরাত ভাবে, তারা বলতে পারে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান, আমরা শুনতে পেয়েছি একটি ডাক, এক আহ্বানকারী ডাকছে লিল ঈমান, সেই বিশ্বাসের দিকে, আন আমিনু বিরাব্বিকুম, বিশ্বাস আনো তোমরা তোমাদের প্রতিপালকে। ফাআমান্না। এখন তাহলে আগে যে বিশ্বাস করতাম, বলে আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তো আগে আমরা মনে করতাম যে আমরা বিশ্বাস করি, while we are not। এখন যখন সেই ডাক শুনেছি, তিনি বলেছেন যে প্রতি মুহূর্তে যে লালন পালনের উপরে তুমি টিকে আছো, তাকে সাড়া দাও, তাকে বিশ্বাসে আনো। এখন সেইভাবে বিশ্বাস এনেছি। বোঝা গেল এই কথাটা? এখন দাবি দাঁড়ায় রব্বানা ফাগফির লানা যুনুবানা। তার মানে এতদিন আল্লাহ বিশ্বাস করতাম বটে, সে বিশ্বাস যে বিশ্বাস ছিল না, এখন জানতে পারলাম। এখন আমরা প্রত্যেকটি ব্যক্তি অস্তিত্ব যে যার নিজেকে আবিষ্কার করতে পারবা, যে আমার প্রতি মুহূর্তের বেঁচে থাকা, প্রতিটি নিঃশ্বাস নিতে পারা এবং ছাড়তে পারা, প্রত্যেকটি ধমনীর যে স্পন্দন, তাই না, অর্থাৎ প্রত্যেকটি হার্টবিট, হৃদয়ের স্পন্দন এবং যে ধমনীর স্পন্দনের সবকিছুই তিনি চালাচ্ছেন বলে চলছে, তিনি বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে। তাহলে কোথায় সেই কৃতজ্ঞতা? কার আছে সেই কৃতজ্ঞতা? সেইখানে বিশ্বাস আনো। কালকে আমরা যে প্রসঙ্গটি বলেছি, যে আমরা আমাদের মগজ চালায়, তো আমাদেরকে মগজ চালায়, কারণ মগজকে একটা অভ্যাসে অভ্যস্ত করেছি, মগজ সেটা রিপিটেশন করে। মগজের কাজটা কি? এক্সপেরিয়েন্সকে ধরে রাখা, অ্যাকর্ডিংলি বডিকে রিয়াক্ট করা।
এই যে ডাক্তার সাহেব আছেন, মগজের কাজটা কি? মনের মধ্যে কথা আসে, মনের মধ্যে ইচ্ছা জাগে, সেটাকে আমরা প্রেস করি মগজের কাছে, মগজ সেটাকে অ্যাক্টিভেট করে, এই তো কাজ। তো এতদিন কি বিশ্বাস ছিল? মুখে মান্যতা ছিল, কর্মে আত্মপ্রতারণা। তো আহ্বানকারী যখন ডাক দিয়েছে, অর্থাৎ কোরআন যখন ডাক দিয়েছে, এখন বুঝেছি যে আসলে আমি প্রতি মুহূর্তে যে প্রতিপালন, সেটাকে আমি বিশ্বাস করি না, সেটা তুমি করো। এখন সেইভাবে বিশ্বাস এনেছে প্রভু। এখন দাবি জানে যে যখনই এই বিশ্বাসটা আসবে, তখন অন্তর্দৃষ্টি খুলে যাবে। আর অন্তর্দৃষ্টি খুলে গেলে তখন তুমি দেখতে পাবো তুমি একটা কালো কুচকুচে কুৎসিত একটা মানুষ, পাপ ছাড়া যার মধ্যে কিছু নাই। হ্যাঁ, তোমার সঞ্চয়ে পাপ ছাড়া আর কিছু নাই। তাহলে এখন আমার বিশ্বাস ছিল, সেই বিশ্বাসকে বদলে এখন আমি এনেছি আমিনু বিরাব্বিকুম, প্রতি মুহূর্তে যিনি পালন করছেন তার প্রতি বিশ্বাস এনেছি। তো এইবার বুঝেছি আসলে বিশ্বাস কাকে বলে। এখন দাবি দাঁড়িয়েছি, কি কারণে এতদিন এই বিশ্বাস আনতে পারিনি? কারণ আমার পাপ, সেগুলি আমাকে অচল করে দিয়েছে। এখন সেটা ক্ষমা কর, যত পাপ করেছি। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, এবং দূর করে দাও আমার হতে, আন্না আমাদের হতে দূর করে দাও যেই সমস্ত মন্দ প্রবণতা আমাদের, মানে যে অভ্যাসগুলো গড়ে তুলেছি, সাইয়্যাত, এগুলো থেকে মুক্তি দাও প্রভু। ওয়া তাওয়াফানা মা'আল আবরার, এবং এখান থেকে যখন ফিরিয়ে নিয়ে যাবে, তখন তাদের সঙ্গে নিয়েও যারা কর্তব্যপরায়ণ হিসেবে পৃথিবী থেকে তুমি নেবা, আল আবরার। তো এখন সূরা হাদীদ জিজ্ঞেস করছে যে ওয়ামা লাকুম লা তুমিনুনা বিল্লাহ, কি হয়েছে তোমাদের, বিশ্বাস করো না আল্লাহকে? ওয়া রাসূল ইয়াদুকুম লিতুমিনু বিরাব্বিকুম, ওই সে আলে ইমরান। ওখানে মানে নৈর্ব্যক্তিক ছিল যে ইন্নানা সামি'না মুনাদিয়ান, একজন আহ্বানকারী ডাকছে, সেই আহ্বানকারী এখানে এসে পরিষ্কার হলো। কে সেই আহ্বানকারী? মুহাম্মদ রাসূলুল্লাহ। মানে আমিনু বিরাব্বিকুম, কথা বুঝছো? আচ্ছা, এখানে আমিনু বিরাব্বিকুম, এখানে ওয়াকাদ আখাযা মিসাকাকুম, এবং তিনি তো নিয়েছিলেন তোমাদের কাছ থেকে, সে তো নিয়েছিল তোমাদের কাছ থেকে অঙ্গীকারও তোমাদের, তোমরা হিজরত করে দেশ ছেড়ে এখানে এসেছো। ইন কুনতুম মুমিনিন, আবার প্রশ্ন দাঁড়িয়েছে যদি আদৌ বিশ্বাসী হয়ে থাকো তোমরা। তাহলে বিশ্বাস মাঝে মাঝে বিলুপ্ত হয়ে যায়, লুপ্ত হয়ে যায়, সেটাকে জাগাও। যদি বিশ্বাসী হয়ে থাকো। হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি, শাইমা এটা দেখো, সেই তিনি ক্রমান্বয়ে অবতীর্ণ করেন বা করেন উপরে তার বান্দার। এখন এর মধ্যে কিন্তু শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে খাস করলে আমরা আলাদা হয়ে যাব। তাহলে এই কিতাব আর হবে কি বিশেষ প্রেক্ষিতের কিতাব হবে, অনন্তকালের কিতাব হবে না। অর্থাৎ তাবিলে খাস হবে, তাবিলে আম হবে না। প্রেক্ষিতের ব্যাখ্যা আর চলমান ব্যাখ্যা, সাধারণ ব্যাখ্যা। তো তাবিলে আমে কি হয়? হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাত, এটা একটা সংবাদ হয়ে যায় তখন। সেই তিনি ক্রমান্বয়ে অবতীর্ণ করবেন তার বান্দার উপরে এই বাণী ও বার্তা, যেটা সুস্পষ্ট, লিইয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এখন খেয়াল করে, এখন ব্লান্ডারটা কোথায় হয়েছে? ব্লান্ডারটা হয়েছে আগের আয়াতে ৮, কথা বুঝছো? ওয়ার রাসূল, ডাকছেন তোমাদেরকে, এখন রাসূলের উপরে নাজিল হচ্ছে। দেখো বাংলা,
তিনি তো সেই আল্লাহ যিনি তাহার বান্দার প্রতি সুস্পষ্ট প্রকট আয়াতসমূহ নাজিল করিতেছেন। দেখো, আর এখানে ছোট্ট কথাটার পরিবর্তন এতটুকু, হুয়া আল্লাযী, সেই তিনি যিনি ক্রমান্বয়ে অবতীর্ণ করবেন আবদিহি, বান্দার উপরে তার আয়াতিম বায়্যিনাত, সুস্পষ্ট সব বাণী ও বার্তা, লিইয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এখন অন্ধকার থেকে আলোতে বের করার কর্তা বানিয়ে দেওয়া হলো রসুলকে, যেখানে কর্তা স্বয়ং আল্লাহ। একটু কষ্ট হবে বুঝতে। এখন তো আমরা তাবিলে আম পড়ে গেছি, এখন আমরা পড়ে গেছি, কি হয়েছে? বিশ্বাস করো না আল্লাহকে। তাহলে এখন কি হবে? হুয়া আল্লাযী ইউনাজ্জিলু আলাইকুম, সেই তিনি যিনি অবতীর্ণ করবেন ক্রমান্বয়ে বান্দার উপরে তার আয়াতিন বায়্যিনাত, যে বাণী ও বার্তাগুলো সব সুস্পষ্ট, লিইয়ুখরিজাকুম, বের করে আনতে তোমাদেরকে, মিনাজ যুলুমাত। দেখো, সম্বোধন যদি একা রসুল হতো তাহলে এখন এখানে মিনাজ যুলুমাতি ইলা নূর, এটা বহু বছর, তোমাদেরকে। এটা তাবিলে খাস, যেটা শাইমা বলেছে, তাবিলে খাস কি হয়, মোহাম্মদ রসুল্লাহ কাছে নাজিল হতো, তিনি বলতেন। আর এখন তো আর তাবিলে খাস নেই, এবং তাবিলে আম, বোঝা গেল? সাধারণ ব্যাখ্যায় চলে এসেছি আমরা। এখন প্রত্যেকের জন্য আমাদের বিশ্বাসটা দেখাতে হবে, বিশ্বাস প্রমাণ করতে হবে আল্লাহর কাছে যে হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি, তাহলে অবতীর্ণ হবে। অবতীর্ণ হলে তোমাকে বের করবেন ক্রমান্বয়ে, হ্যাঁ, বিচিত্র অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে এখন যদি আমার মানে মানে বোধে তো নাই, বোধ নেই এই আলোর, এখন চেতনায় তো, অর্থাৎ আলো যে আসলে কি সেই কথাটা কি বুঝি? বুঝি না। কেন বুঝি না? কারণ আল্লাহ এক অদৃশ্য অবস্তু সত্তা, আল্লাহ এক অদৃশ্য অবস্তু সত্তা, এবং তিনি সর্বব্যাপী, তার কোনো আকার নেই। এই অবস্থায় এই আল্লাহকে কি তুমি ভাবতে পারো? যে কারণে হাজার হাজার এই যে মোল্লা মৌলবী এগুলো সব ভেসে গেছে, আল্লাহকেও একটা আকার মনে করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর একটা কথা জিজ্ঞেস করেছেন, আল্লাহর যদি কোনো আকার হয়, সেই আকারের বাইরে কারা? আকারের বাইরে কি? আল্লাহ একটা আকার হলে নির্দিষ্টটা জায়গায় বন্দী হয়ে গেলেন, তাহলে তার সর্বব্যাপিতা থাকলো কোথায়? কোনো আকার তো সব জায়গায় একইভাবে উপস্থিত থাকতে পারে না। তাহলে বুঝছো কথাটা? তো এই ব্যাপারটা একটু খেয়াল করো যে হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাত। এখন এই জায়গায় যদি আমি উপস্থিত না হই, তাহলে সরাসরি আল্লাহ আমাকে উদ্দেশ্য করে তার যে স্পষ্ট কথাগুলো তা তিনি তো অবতীর্ণ করবেন না। আর এইটা যদি সরাসরি আমাকে অবতীর্ণ হয়, তবেই সম্ভাবনা দাঁড়ায় যে আমি যে অন্ধকারে আছি, আমার মন মগজ চিন্তা চেতনা সবকিছু যে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আছি আমি, সেখান থেকে কোনোদিন আমি বেরিয়ে আসতে পারবো না। হব কি? আমি একটা ফাসেক, মুখে মান্যতা থাকবে, কর্মে আত্মপ্রতারক, বোঝাচ্ছি নিজেকে যে আমি আল্লাহকে মানি, আসলে আমি মানি না। এই যে আত্মপ্রতারণা, এখান থেকে বেরিয়ে আসা একটা মানুষকে যে কত ভয়ঙ্কর ফাইট করতে হয় নিজের সঙ্গে। সরি, আমি আসলে মাঝে মাঝে উত্তেজিত হয়ে যাই, এই জন্য দুঃখিত।
মেয়েদের বকাঝকা খাই। তাহলে তো এখন এখানে মিনা জুলুমাত ইলা নূর, মানে এই যে আগ্রহটা, মানে এটা যখন না দেখি তখন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে রে মা। এটা আগ্রহ কি জাগবে না যে আমি অন্ধকারে আছি, এটাকে এই বোধটাও তো আমাদের নাই। আবার কি তীব্র গতিতে আমাকে ছুটে বার হতে হচ্ছে, কোথায়? মরাগুলোকে কতদিন শোনাও বলো? তোমাদের ভাবটা হলো শোনান আপনার কাজ, আমাদের কিছু হচ্ছে না করে, এত সোজা আমাদের ঘুম ভাঙানো। তাহলে ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রাহিম, এই সমস্ত কথা কাকে শোনাচ্ছেন আল্লাহ? কারণ কার্যত আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত স্নেহ পরায়ণ, পরম দয়াময়। ডাকছেন তোমাদেরকে, বার্তাবাহক পাঠিয়েছেন, বার্তাবাহক ডেকে ডেকে বলছে আসো, অন্ধকারে আছো, আলোতে আসো। কোথায়? আলহামদুলিল্লাহ, সূরা হাদীদের এতটুকুই নেব, আর নিব না। সূরা সফ 61। দুখানা আয়াত প্রেক্ষিতকে একটু বাস্তবতার মুখোমুখি আনার জন্য দুখানা আয়াত পড়ছি। 5 ওয়াইজ কালা মূসা, আচ্ছা এই যে এখানে আমি না, এটা পড়তে হবে সবটাই। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, প্রতি মুহূর্তের করণীয় গুলো করে যাচ্ছে, যা আছে ওই আকাশমণ্ডলীতে, যা আছে এই পৃথিবীতে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, কারণ তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লুক এট আস, আমাদের দিকে আমরাই তাকাই, ওহে যারা বিশ্বাস, লিমা তাকুলুন, কেন বলো সে কথা, মা লা তাফআলুন, যা করো না তোমরা। বলো, কাবুরা মাকতান ইনদাল্লাহ, প্রচন্ড ক্রোধের উদ্রেককারী আল্লাহর কাছে, আন তাকুলু, যে বলো তোমরা, মা লা তাফআলুন, সেই সব যা করো না তোমরা। ইন্নাল্লাহা ইউহিব্বু, কার্যত আল্লাহ ভালোবাসেন, লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, ইউকাতিলুনা, ইউকাতিলুনা, যারা যুদ্ধ করে আল্লাহর পথে, সাফফান, কাতার বন্দী হয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, বুনিয়ানুন মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীর, নিশ্ছিদ্র প্রাচীর, কাতার বন্দী হয়ে। আচ্ছা, এরই প্রেক্ষিতে, এটা তো আমাদেরকে বলা হলো, ইতিহাস বলছেন ওয়াইজ কালা মূসা লিকাওমিহি ইয়া কওমি, এই যে ইহুদি জাতির ইতিহাস, যখন বলল মূসা তার জাতিকে যে হে জাতি, লিমা তুযুনানি, কেন কষ্ট দিচ্ছ আমাকে। ওয়াকাদ তা'লামুন, যেখানে নিশ্চিত জানো তোমরা, আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি একজন আল্লাহর বার্তাবাহক তোমাদের কাছে পাঠানো, আমাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিচ্ছ কেন? আমি তোমাদেরকে আল্লাহর কথা শোনাচ্ছি, আর কি বলছি আমি তোমাদেরকে আমার কিছু কোনো কাজ করতে বলেছি?
ফালাম্মা যাগু, তারপরেও যখন তারা বাঁকাই থেকে গেল, আযাগ আল্লাহু কুলুবুহুম, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। এইটা আমাদের প্রত্যেকের ভয় রাখা উচিত, প্রত্যেকের ভয় রাখা উচিত যে আমি যে এই যে একটা নাটক করছি, আসছি যাচ্ছি, কোরআন পড়ছি, ভাবছি খুব ইমানদার ইমানদার, কিন্তু যদি আল্লাহ ঠিক সূরা আলে ইমরানের সাথে রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, কোথায়? তাহলে এখন কি হলো? ফালাম্মা যাগু আযাগ আল্লাহু কুলুবুহুম, অতঃপর যখন তারা এই বাঁকাই রয়ে গেল, আল্লাহ বক্র করে দিলেন অন্তরগুলোকে। তাদের আচরণে যখন বাঁকা দেখালো, তেড়ামি দেখালো, আল্লাহ অন্তরকে বাঁকা করে দিলেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এবং আল্লাহ যেহেতু আল্লাহ পরিচালিত করেন না তাদেরকে, হ্যাঁ হ্যাঁ, যারা ওই মুখে মান্যতা, কর্মে অবাধ্যতা বা আত্মপ্রতারণা। ওয়াইজ ক্বালা ঈসা, আসলো সেই একই ইহুদি জাতির ক্ষেত্রে যখন বলল ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম পুত্র, ইয়া বনি ইসরাইল, হে ইসরাইলের বংশধর, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, এই যে আমি আল্লাহর বার্তাবাহক একজন তোমাদের প্রতি পাঠানো, ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া, সত্যায়ন করতে তার যা সামনে তোমাদের, অর্থাৎ তাওরাতের সত্যায়ন করতে তার যা সামনে তোমাদের, অর্থাৎ তোমাদের কাছে যে কিতাব এসেছে তার বাস্তবতা তোমরা তো খেয়ে ফেলেছ, ওটাকে আমি দেখাতে এসেছি, ওটাই বাস্তব আবার সত্য করে। মিনাত তাওরাত, তাওরাতে যা যা ছিল, ওয়া মুবাশশিরান বিরাসূলিন, এবং সুসংবাদ দাতা এমন একজন বার্তাবাহকের, এমন একজন রাসূলের, ইয়াতি মিন বাদি, আসবে পরে আমার, ইসমুহু আহমদ, নাম তার আহমদ। হ্যাঁ, ফালাম্মা জাআহুম, অতঃপর যখন এলো সামনে তাদের, বিল বাইয়িনাত, ওটা কিন্তু একটা বার্তা যে আমার পরে একজন রাসূল আসছে, আগে একজন রাসূল ছিল মূসা, আমার পরেও একজন রাসূল আসছে। আর এখন কথা কি, অতঃপর যখন বাকি সব প্রমাণ নিয়ে, যে পাখি উড়িয়ে দেখালো, বানিয়ে দেখালো, মৃতকে জীবিত করে দেখালো, এগুলো নিয়ে সকলে এলো, ক্বালু হাযা সিহরুন মুবিন। এই আয়াতে অনেকে মিস্টেক করে, ব্যাপারটা মিস্টেক করার কোনো, যাই হোক, ওই যে বললাম সব কোরআন, প্রত্যেকটা আয়াত বলতে তোমার কোরআন পেছনে লাগবে, আন্দালে তুমি পারবা না। বোঝা গেল ভাই সাহেব? হ্যাঁ, এই জন্যই আমি আপনার দিকে তাকিয়েছি যে মানে কোরআনের রিডিং এর সিক্রেসিটাই এই, প্রত্যেকটা আয়াতের ব্যাকগ্রাউন্ডে বাকি কোরআন, এবং এটা হলেই কেমন কোনো ডেভিয়েশন হবে না সব, আর না হলে আজকে এক কথা কালকে এক কথা বলতে পারি। ওয়ামান আযলামু মিম্মান, আর কে চরম সর্বনাশ করবে নিজের, তার চাইতে যে, ইফতারা আলাল্লাহি কাযিবান, আল কাযিবা, রচনা করে নামে আল্লাহর বা উপরে আল্লাহর একটা মিথ্যা, অর্থাৎ ইহুদি ধর্মটা একটা মিথ্যা ধর্ম, তাওরাতের বাস্তবতা নয়।
আমাদের আজকের ইসলাম ধর্মটা একটা মিথ্যা রচনা, কোরআনের বাস্তবতা নয়। আমরা, কারণ যেহেতু আমরা সকলেই মরা, কারো ভিতরেই চেতনা নেই কি করছি, আসলে কি হওয়া উচিত ছিল, যেহেতু অবগতিতেও নাই, জানিও না আমরা, আমরা পরিষ্কার দেখতে পেতাম যে এই পৃথিবীতে সবচেয়ে লাঞ্ছিত এবং ধিকৃত জাতি এই মুসলমান। ওই বান্দরবানের ছোট্ট একটা উপজাতির কোনো একটা লোক এয়ারপোর্টে যাক আমেরিকান, তাকেও সে যে সম্মানটা পাবে, একটা মুসলমান গেলে সে সম্মানটা পাবে না। ওই শাহরুখ খানকেও ইয়াতে বসায় রাখছে। হ্যাঁ, অনলি ফর ইজ নেই। আমার ছেলে যখন কানাডায় পড়তো তখন বলতো যে বাবা লিফটে উঠেছি, একটা মেয়ে হয়তো উঠেছে, ওর নেই, জিজ্ঞেস করেছে, যে বলেছে না আফাদ, মুস্তাফা রাফাত, দুই পাশ পিছনে পিছিয়ে গেছে, বিকজ আই এম এ মুসলিম। হ্যাঁ, যারা দেশ বিদেশে যায় দেখতেই পায়। সবচেয়ে হেইটেড জাতি, যে অবস্থাটা ইহুদিদের ছিল এর আগে। এখন এই জাতির কোনো অবস্থান নেই। তার চাইতে চরম সর্বনাশ করবে কে, যে নামে আল্লাহর বানায় একটা মিথ্যা, ওয়াহুয়া ইউদা ইলাল ইসলাম, যেখানে তিনি ডাকছেন, যেখানে তাদেরকে ডাকা হচ্ছে সমুদয় সমর্পিত হতে, যেখানে তাদেরকে ডাকা হচ্ছে ইসলামের দিকে। মানে পশ্চিম বাংলার এক বন্ধু এসে বলছিল, ওবে তোকে একটা কথা জিজ্ঞেস করি, তোদের দোকান এখানে তো ইসলামের দোকানদারি অনেক দেখলাম, মানে কোন দোকান থেকে মিষ্টি কিনবো রে, সবই তো ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডার। তা আমি আবার বললাম যে দোস্ত, সব ওই মিষ্টি বানায় ঘোষেরাই, মিষ্টি ঘোষেরাই বানায়, তুই নিশ্চিন্তে যে কোনো খান থেকে মিষ্টি খেয়ে নিস, কিন্তু ওর মধ্যে পড়বি না, ফাঁদে পড়বি না। মিষ্টি খেতে ইচ্ছা করে মিষ্টি খেয়ে চলে যাবে। এখন এখানে তাদেরকে ডাকা হচ্ছে সমুদয় সমর্পিত হতে, আল্লাহু লা ইয়াহদি আল কওমাজ জালিমিন। তো যারা আল্লাহতে সমর্পিত নয়, আমাদের পিতাকে, আদর্শের পিতা ইব্রাহিম, তার ব্যাপারে কি বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এই হলো ইসলাম। যখন যখন তাকে তার প্রতিপালক ডেকেছেন, করে দেখাও, হিয়ারে আই এম। যখন যে কাজে, কোরআনের যখন যে আয়াত সামনে আসবে, অনুশীলন এই যে করছি প্রভু আমি এখন, তবেই না তুমি মুসলিম। এখন এখানে কি হচ্ছে, আল্লাহু লা ইয়াহদি আল কওমাজ জালিমিন, যারা নিজের সর্বনাশ, আল্লাহর নামে মিথ্যা ধর্ম যারা বানায়, আল্লাহ তাদেরকে পরিচালিত করেন না, যারা সর্বনাশ করে নিজেদের। ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম। একেবারে প্রত্যেকটা যত ইসলামী দোকানদারি আমাদের দেশে আছে, কোম্পানি বড় হোক আর ছোট হোক, তাদের চাওয়াটাই হলো আল্লাহর এই আলোকে নিভিয়ে দেবে তাদের চাপাবাজি দিয়ে। ওই যে এক বিখ্যাত ওয়াইজিন, যার সভায় নাকি লক্ষ কোটি মানুষ হয়, তা আমার একটা দৃশ্য আমি দেখাবার পরে আমি বলছি আমার চোখের সামনে থেকে সরাও। এই যে কোরআনকে এইভাবে দুই আঙ্গুল ধরে, এক নম্বর নফল ইবাদত। আমি নাম জানতে চাই না। এক নম্বর নফল ইবাদত, মানে অতিরিক্ত কাজের এক নম্বর। নফল বোঝো, অতিরিক্ত কাজের এক নম্বর। হ্যাঁ, আবার ওইটার আবার নাকি নকল হয়েছে, আজকে পেপারে দেখলাম।
হ্যাঁ, যাই হোক, নফলের মধ্যেও ভেজাল। হ্যাঁ, তাহলে ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এটাও সূরা তওবায় আছে, সেটাও দেখে নাও। সূরা তওবার 30 দেখে নাও। এই দুটো জিনিস সংযোগগুলো কেন করাচ্ছি আমি? করাচ্ছি ব্যাপারগুলোর বাস্তবতা বোঝাবার জন্য। 32 ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম, কারা? ইত্তাখাযু আহবারাহুম রুহবানাহুম, যে সমস্ত মোল্লা মৌলবী পীর মাশায়েখকে আমরা প্রভু বানিয়ে নিয়েছি, তাই না? আমরা প্রভু বানিয়ে নিয়েছি আল্লাহর পরিবর্তে, এরাই আল্লাহর মতো মান্য। এবং একইভাবে ঈসা ইবনে মারিয়াম আমরা বানিয়েছি, মুহাম্মদ না বানালে কিছুই বানাতো না। সবার চেয়ে সেরা আমরা একেবারে। তো এখন ওই সমস্ত আহবার এবং রুহবানরা কি করে? তারা চায় নিভিয়ে দেবে নূর আল্লাহ, আল্লাহর এই আলোকে, বিআফওয়াহিহিম। এখানে কারণটা কি? ওয়াইয়াবা আল্লাহ ইন্না ইল্লা আন ইউতিম্মা নূরাহু, এবং এইখানে অনমনীয় আল্লাহ এর ব্যতিক্রমে যে তিনি পূর্ণ করবেনই তার আলোকে। এরপরেই হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন। নূর পূর্ণ করার মানে কি? এই নূর দিয়ে গোটা একটা মানুষকে প্রকাশ করে দেখানো, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আমাদের অনুসরণ সেইটা, এই নূর, কোরআন নূর দিয়ে আমি আমাকে প্রকাশ করে দেখাবো। সেখানে আমাদের পরিচয় কি? জানি না, পড়তেই পারি না। তো ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম, একই টান। ইহুদি আলেমরা কি চায়? আল্লাহর এই আলোকে নিভিয়ে দেবে তাদের চাপাবাজি দিয়ে, তাদের মুখের কথা দিয়ে। আল্লাহু মুতিম্মু নূরিহি, ওখানে ইয়াবা আল্লাহ আন ইউতিম্মা নূরিহি, এই ব্যাপারে আল্লাহ অনমনীয় যে তিনি তার আলো পূর্ণ করবেনই। এখন যদি ওইটাকে আর এইটাকে আমরা মেজার নেই যে প্রভু ওই আলো আমাকে পূর্ণ করো, আমিও তোমার বার্তাবাহকের মতো, হ্যাঁ, আমি একজন অনুসরণকারী, প্রভু আমাকে নূর পূর্ণ করো, তবেই না তুমি তার সাবজেক্ট। মানে তোমাকে তো যে কোনো ভাবে আল্লাহর সাবজেক্ট হতে হচ্ছে, এবং সেটা সমর্পণ। তাহলে তুমি থাকলা, আমি থাকি ডালে ডালে, তুমি থাকো খালে, তোমার আমার দেখা হবে মরণের কালে। এই সমস্ত দেশে গেলে শ্লোক শুনতাম, বুঝলি না, মাছ আর মরিচ। মরিচ থাকে ডালে ডালে, মাছ থাকে খালে, দেখা হয়। বুঝছো? ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আবার সেখানে আসছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। এই কথাটাই পরিষ্কার বোঝানো, প্রত্যেকটি ব্যক্তি মানুষকে যারা আল্লাহ বিশ্বাস করে বলে দাবি করে, তাদেরকে এই কোরআন দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হয়ে দেখাতে হবে আল্লাহর সামনে যে প্রভু এইটা। সেইখানে পার্সেন্টেজের কম বেশি হতে পারে, কিন্তু জীবনের অনুশীলন এই কোরআন। তো যেইখানে কোরআনকে বাদ দিয়ে একটা ধর্ম বানিয়ে তার আমলও বানানো হয়েছে, নামাজ রোজা হজ যাকাত, ওটাই পূর্ণ আমল। ঈমান কি? আল্লাহকে বিশ্বাস করি। আমল কি? নামাজ রোজা হজ যাকাত।
বিশ্বাস করেন ভাই সাহেব, একটা কথা কি, যে আল্লাহর দিন নিয়ে এত বড় প্রতারণা এই পৃথিবীর ইতিহাসে কোনো জাতি করেনি যেটা আমরা করছি। কারণ সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো, খ্রিস্টানরাও বাইবেল ছোঁয়াছুঁয়ি করে, ইহুদেরাও তাদের বাইবেল ওল্ড টেস্টামেন্ট ছোঁয়াছুঁয়ি, তওরাত ছোঁয়াছুঁয়ি করে বা বলে, রেফারেন্স দেয়, কিন্তু নির্ভুল তারাও দাবি করে না। কারণ ইহুদিদের নির্ভুল কিতাব তো স্লেটে লেখা পাথরের, সেটা কোথায় আনো দেখাও, পারবে না দেখাতে। খ্রিস্টানদের কিতাব তো মূসার ঈসার কথায়, সেটা কি তোমরা হুবহু লিখেছিলা? সেটাও দেয়। ওইখান থেকেই কিন্তু হাদিস লেখার যে প্রবণতা ওইখান থেকেই আসছে। কথাটা বোঝা গেল? ইহুদিদের উচিত ছিল ওই পাথরে লেখা কিতাবকে কপি করা। বোঝা গেল? কপি করে করে মানুষকে দাও। হ্যাঁ, আর ঈসা তো ব্যক্তিগত কিতাব, সে যা বলবে সেটাই লিখে রাখো। ওইখান থেকে চলে এসেছে কি, মোহাম্মদ যা বলেছে ওইটা লিখে রেখেছে। আল্লাহ কি বলেছেন মোহাম্মদকে দিয়ে সেটা নাই। সেটা আল্লাহ নিজ সংরক্ষণে বিশুদ্ধ রাখলে ওটা পাঠ্য নয়, ওটা গণ্য নয় আমাদের কাজের ব্যাপারে। গণ্য কি, হুজুর কি বলেছেন। আচ্ছা, তখন আল্লাহ কি বলছেন, আল্লাহুলা ইয়াহদিল কওমাজ জালিমিন। একটা কথা তো পরিষ্কার জানলাম যে আল্লাহ আমাদেরকে পরিচালিত করছেন না। যেখানে আমাদের পিতা বলেছেন আতুহাজ্জুনি ফিল্লাহ ফাকাদ হাদানি, তিনি তো চালাচ্ছেন আমাকে। তো এমন আজ আমাদের মধ্যে এমন কে আছে যে বলতে পারে আমাকে তো আল্লাহই চালাচ্ছে? বলতে পারিস? ও বলতে পারে, এইবার বা এইবার না। এতক্ষণে বুঝেছে, এতক্ষণে বলছে না, আগেবার একেবারে হ্যাঁ। উদাহরণও দিয়ে দিল, এই যে আসি, তো এই যে মানে আমাদের ব্যবধানটাকে ঘোচাবার জন্য কি চেষ্টা করতে পারি আমরা? আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। তো সেখানে ভাই সাহেব একটা কথা একটু খেয়াল করো, আমাদের কাছে এখন ব্যাপারটা কত সহজ হয়েছে, তাই না? যেমন আমিও এগুলোর সম্পর্কে কোনো ধারণা আমার ছিল না, এগুলো রেকর্ড হয়েছে, সেগুলো আবার অনলাইনে দেওয়া হয়েছে, সেগুলো আবার মানুষেরা, যেমন এটা আমার আগের বার যে দেওয়া পুরো কোরআন হারিয়ে গেছে। চট্টগ্রামের এক ভদ্রলোক, ভাবো ব্যাপারটা, অলৌকিকতা দেখো আল্লাহ। আমার নাতিরা ওই কথা বলছে, ওর মধ্যে কি কি ডাউনলোড করেছে। তো যাই হোক, কোনো একটা গন্ডগোলের কারণে তোমার আগের সেই রেকর্ডটা ইন্টারনেট থেকে হারিয়ে গেছে। 1904 সালের, 2004 সালের বা 8 সালে চট্টগ্রামের একজন লোক, তিনি খুঁজতে খুঁজতে এসেছেন, এসে বলেছেন আমি আমার পরিবারে কোরআন চর্চার জন্য আপনার এটাকে পুরোপুরি রেকর্ড করেছি, ডাউনলোড করেছি, করে আমরা এটা একসাথে বসে শুনতাম আর পড়তাম। এরপরে আর ইন্টারনেটে না দেখে আমার কাছে মনে হলো যেন আপনি বোধহয় কোনো ক্রাইসিসে আছেন। ওইটা পুরো কপি আবার পাওয়া গেল। ভাবো এবার। তারপরে আবার 2 না 3 জন আবার ফোনও করেছে যে আমার কাছেও আছে সম্পূর্ণটা। তো এটা তো এই যুগের একটা কারিশমা না? কত, হ্যাঁ দেখো, খেয়াল কর, এটা শুধু বিস্ময়কর ব্যাপারটা, আর কিছুই না। বুঝেছো? হ্যাঁ, এখন দেখো, বুঝছো তো? এখন ওইটা তো আছে, সেই আদিটা, প্রথমটা, দ্বিতীয়টাও আমার করা আছে, পড়া আছে, সেটাও অনলাইনে আছে। তৃতীয় যেটা, সেটা বোধহয় এখন শেষ হয়েছে না? আচ্ছা, গত রমজানে আমরা যেটা শুরু করেছিলাম, তো ইন্টারনেটে আমার ছেলে খুব তর্ক করে, বলে যে না বাবা, একসাথে দিলেও শোনে না, পড়ে না কেউ।
একটা একটা দিই আমি আস্তে আস্তে। তো এটাও তো এখন সংরক্ষিত আছে। ইচ্ছে করলে এখন যে কেউ তার বাড়িতে বসে এই কোরআন অনুশীলন করতে পারে। আমাদের এই পড়াটা, শোনা, নিজে কিতাব খুলে বসা এবং সে অনুযায়ী নিজে পড়ে দেখা যে ঠিক এইভাবে আমি পড়তে পারি কিনা বা বুঝতে পারি কিনা। আমার সামনে তো এরকম কিছু ছিল না, আমাকে কত কষ্ট করে, কি বলবো আর সেগুলো যাই হোক বলার দরকার নেই, শিখতে হয়েছে এইভাবে পড়া। এবং সেগুলোর কথা নাই বা বললাম। তো তোমরা তো নিজেদেরকে জিজ্ঞেস করো যে আমি যে আল্লাহর কিতাব পড়ে বুঝবো, কতটা শ্রম আমি করেছি এর পেছনে। বল। যেমন 35 বছর লাগছে, আমাদেরও লাগছে, আরো বেশি লাগবে, কারণ এখানে জেনারেলটা ভাবি আমাদের মধ্যে ওয়ার্ড নিয়ে আপনি যেভাবে করে বিভিন্ন ডাইমেনশন সবটা বুঝি। তো এই যে কথাটা, সেই কথাটা আমি সবাইকে একটু স্মরণ করিয়ে দিলাম যে ইচ্ছে করলে এখন আমরা কিন্তু কোরআন অনুশীলনীতে আনতে পারি, তাই না? সব উপাদান আমাদের হাতের কাছে। এখন এখানে আরো একটা কথা, দিল্লির মাওলানা ওয়াহিদুদ্দিন খান সাহেব, তিনিও একজন স্কলার এবং এই এশিয়া মহাদেশের তিনিও একজন শ্রেষ্ঠ আলেম। তো তিনি একটা হাদিসের কথা বলেছেন, ইখওয়ানুর রাসূল। তো তার সঙ্গী যারা সাহাবী আমরা যাদেরকে বলি, তো তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা নাহনু ইখওয়ানিক, আমরা কি আপনার ভাই নই? আনতুম আসহাবি, না, তোমরা আমার সঙ্গী, পথের সাথী, ভাই নও। খেয়াল করো, একটা একটা সেন্স এটা, কিন্তু বিশ্বাসীরা পরস্পরে ভাই, এটা কোরআন রিলেশন করে দেওয়া। কিন্তু তিনি বলছেন আনতুম আসহাবি, তোমরা আমার ঘনিষ্ঠ সহকারী। কিন্তু ভাইয়েরা আসবে যখন বহু সেই শেষ দিকে। অর্থাৎ ওয়াহিদুদ্দিন খান সাহেবের দাবি হলো, আমার একটা বইও আছে ব্যাপারে, যে এই যে শেষ দিকে কারা রেসালাত নিয়ে দাঁড়াবে, অর্থাৎ তিনি এই দুটো জিনিসকে, আরাফ শব্দটির যে মানে আমরা কি জানতাম, জান্নাত, জাহান্নাম, আরাফ, মাঝখানে এই পৃথিবীর মতো একটা জায়গা, আসলে তা নয়। আরাফ মানে যেদিন দাঁড়াবে সকলে আল্লাহর সামনে, সেদিন এত ভিড়ের মধ্যে উঁচু উঁচু টাওয়ার হবে, সে টাওয়ারে কিছু মানুষকে দাঁড় করাবে যারা এই কিতাবের সাক্ষী দিয়েছিল এই পৃথিবীতে। তারা আসহাবুল আরাফ, অর্থাৎ আল্লাহর রায়গুলোকে তারা জনগণকে জানিয়ে দেবে। আর এটাকে আমরা কি বানিয়েছি? আমি ছোটবেলায় ওই যে বললাম যে এত দুষ্টামি করতাম যে জান্নাতে যাওয়ার কোনো আমার ব্যাপারে ভাবতাম, কিন্তু আর আমি দেখতাম যে আমার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। তখন যেই আরাফের কথা শুনলাম, আমার খুশি দেখে কি, আল্লাহ ওটা হলেই চলবে। হ্যাঁ, আগুনে তো আর যাওয়া লাগতেছে না, ওতেই চলে যাবে। সেই মানুষের বিভ্রান্তির একেবারে বাস্তব নমুনা আমি। বিভ্রান্ত ছিলাম, বিভ্রান্ত হয়েছি, সেখান থেকে আবার পথে আসা, পথকে চেনা, পথকে খুঁজে নেওয়া। ভাই, জীবনে তাহাই অমূল্য বলি, যা মূল্য দিয়ে শেখা। মূল্য দিতে হবে, মূল্য তোমার কাছে দেওয়ার আছে। তোমার জীবন, তোমার শক্তি, তোমার শ্রম, তোমার ঘাম, তোমার এনার্জি, তোমার বুদ্ধি, বিবেচনা, সময়।
তো আলহামদুলিল্লাহ, আমরা কোথায় ছিলাম? আমরা সূরা সাফ আমরা দেখেছি, সূরা হাদিদ আমরা দেখেছি। সাফ থেকে তাগাবুন 64 সূরা। আচ্ছা, 7 তেলাওয়াত করছি। জামা আল্লাযীনা কাফারু, হ্যাঁ, দাবি করে, জোর দিয়ে বলে, যারা এই কোরআন বিশ্বাস করে না, আন লা ইউবআসু, কশ্চিন কালেও তাদেরকে আর পুনরায় জীবিত করা হবে না, হবে না। এখন আমরা আমাদের কাছে যদি জিজ্ঞেস করি, ব্যক্তির ক্ষেত্রে আমিও কি এই ব্যাপারে নিশ্চিত যে এই আমি তো দেখতে পাচ্ছি মরে গেলে কবরে মাটিতে মিশে যাব, সেই আমি আবার নতুন করে জীবিত করা হব, এই ব্যাপারটা কি ভাবতে পারি? ভেবে দেখেছি কখনো? বলো। মানে আমার ভাবনা চিন্তার মধ্যে কি আছে দুনিয়া ছাড়া? এই হুবহু এই আমাকেই আবার পুনরায় জীবিত করে সামনে দাঁড় করে জিজ্ঞেস করা হবে, কি করেছিলা? কি উত্তর দেব তখন? তো যারা বিশ্বাস করে না তারা বলে লাই ইউবাসু, নো, নেভার, ওইটা আর কোনোদিনই হচ্ছে না, মরে যাচ্ছি, মাটিতে মিশে যাচ্ছি, খালাস। কুল, অর্থাৎ বলো তাদেরকে, বালা, শুধু তাই নয়, ওয়ারাব্বি, শপথ আমার প্রতিপালকের, লা তুবআসুন্না, অবশ্যই তোমরা পুনরায় আবার জীবিত করা হবে। তুম্মা লাতুনাব্বাউন্না, তদুপরি আবার নিশ্চিত এটা যে বলে দেওয়া হবা বিমা আমিলতুম, সেই সব ব্যাপারে যা করেছো তোমরা। হ্যাঁ, শুধু জীবিতই করা হবে না, কি কি করেছো সব বলেও দেওয়া হবে তোমাদের। ওই জন্য বললাম বলে দেওয়া হবা। কি বিশ্বাস হয়? তাহলে ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, এবং ওটা আল্লাহর কাছে খুবই সহজ। আমিনু বিল্লাহ, অতএব এখনো বিশ্বাস আনো আল্লাহ। ওয়া রাসূলিহি, অর্থাৎ তার বার্তাবাহকে। এখানে ওয়াওকে কি করেছি? এবং তার বার্তাবাহকে না, মানে আল্লাহ তো অদৃশ্য। আমাদের বেলা কি হবে? বিশ্বাস আনো আল্লাহতে, অর্থাৎ তার কিতাবে। কথাটা বোঝা গেল? এখন এইখানে ছোট্ট একটা রেসপেক্টের কথা, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা কদর করলো না, অর্থাৎ মর্যাদা দিল না যে মর্যাদা আল্লাহর আসলে। এই বিষয়টা নিয়েও অনেক ভেবেছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন ভাবনার, ভেবেছি, বুঝতে চেষ্টা করেছি, আল্লাহর কাছে বুঝতে চেয়েছি, প্রভু তুমি যে মর্যাদার কথা বলো সেটা আসলে কি?
আমি তোমাকে সেই মর্যাদা দিতে চাই, কিন্তু আমি যদি বুঝতে না পারি সেটা আসলে কি, দেব কিভাবে? বলো। তো তুমি তো বলেছো তুমি বুঝিয়ে দেবা। বোঝা গেল এই কথাটা? সুলাইমানের প্রার্থনা, রব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাক। প্রভু আমাকে তোমার নিয়ন্ত্রণে রাখো, আমরা সহজে তর্জমা করি, আমাকে সেই তৌফিক দাও যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি তোমার, আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদি, যে অনুগ্রহ তুমি করেছো আমার উপরে এবং আমার পিতার উপরে। ওয়া আনা আমালা সালিহান, এবং যেন করি আমি এমন একটা কাজ তারদাহু, তোমাকে সন্তুষ্ট করে দেয়। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, এবং এই সংসদের ধারা অব্যাহত রাখো আমার সন্তানদের মধ্যেও, মানে আমাকে যেভাবে শোধরালে ওই একই শোধন প্রক্রিয়া যেন সন্তানদের উপরেও থাকে। কি করে থাকবে? ইন্নী তুবতু ইলাইকা, মাইন্ডেড। তোমাকে প্রমাণ দিয়ে দেখাতে হয়, প্রভু আমি তোমার দিকে ফেরা। ফাইন্নানি মিনাল মুসলিমিন, এবং আমি তাদেরই একজন যারা তোমাদের সম্পূর্ণ আত্মসমর্পিত। তাহলে গ্যারান্টি কি পাচ্ছি? আমার সন্তানদেরও এদিকে ফেরার গ্যারান্টি পাওয়া যাচ্ছে। বুঝেছেন? এই হলো আল্লাহর পথ। এখন এখানে আসো তো, জাম আল্লাযিনা কাফারু আন লা ইউবআসুল্লাহ বালা কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। অতএব বিশ্বাস আনো আল্লাহতে, অর্থাৎ তার বার্তাবাহকে, ওয়া আন-নূর, আর সেই আলো। বলেন আল্লাযী আনজালনা, যা আমরা অবতীর্ণ করেছি, করছি। নেই ওটা। বিশ্বাস জাগিয়ে রাখে, বিশ্বাস ঘুমাতে দেয় না। একটু বেশি ঘুমালে ছিছি করে করে উঠতে হয়, দেয় না। বিশ্বাস আনন্দ দেয়। কালকে উঠেছি 4টার সময়, মনটা কি খুশি, শরীর ভাল লাগতেছে, সব চা টা বানিয়ে এসে বসেছি, কাজ করেছি 1টা পর্যন্ত, একটা না, আর 12টা পর্যন্ত। আজকে উঠে এসেছি ঠিকই, এসে সোফার উপরে এই উঠি, বাস নাই 7:30। কালকে রাতে সূরা নাহাল শুনেছি পুরোটা, ওই শোয়ার সময়। তো শুনতে গিয়ে মানে আমি ফ্যাক্টর গুলো দেখাচ্ছি, একটু আমার ব্যাপারে এমন হয়ে যায়, একটু স্লিপ অফ মানে তোমার রুটিন হলে আর রেহাই নেই। খুব সচেতন থাকতে চেয়েছিলাম যে আমি ঘুমিয়ে পড়ি, এটা তো অন্যায়, তো আমি যেন পুরোটা শুনি। তো শেষ দিকের কয়েকখানা আয়াত বোধহয় ছুটে গেছিল, ওই সময় আমার ঝিমানিটাও চলে গেছে, এবার আর ঘুম আসে না। খেয়াল করো, ওই ছটপট করতে করতে কখন ঘুমিয়ে পড়ছি জানি না, কিন্তু আর যত সময় উঠেছি বটে, কিন্তু শরীর কভার করেনি। এটা শোনালাম কেন? খুব কষ্ট হয় যদি টাইম মিস হয়। আমি একটা রুটিনের মধ্যে নিজেকে বেঁধেছি, তো সেই রুটিন একটু ব্যাহত হলে, একটু 19-20 হলে খুবই কষ্ট হয়। কষ্ট দেবে তোমাকে যদি তুমি বিশ্বাসের চর্চায় থাকো। আর আমি বিশ্বাসকে বিশ্বাস করি এইভাবে, বিশ্বাসকে, হ্যাঁ বল পুরোটা, বিশ্বাসকে বিশ্বাস করি এইভাবে, যেটা আমার মধ্যে নাই। এখন আমি যদি একান্ত সাধনা করতে পারি এবং পরিপূর্ণ কোরআনের একদম বাস্তব রূপ আমার ভিতরে আসে, তাহলে হয়তো বা বিশ্বাস আসতে পারে। যে বিশ্বাস সেই আস্থায় পরিণত হবে, যাতে আমার পরকালের ব্যাপারটা নিশ্চিত হবে।
বলো। পরকালের ব্যাপারে নিশ্চয়তা দেয়, নিশ্চিত করবে। এটা উর্দুতে বললে খুব সুন্দর বলা যেতে পারো, ইফাত থাকলে কাশমাকাশ, এমন একটা টালমাটাল অবস্থা তোমার, এমন একটা জটিল অবস্থার মধ্যে তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাটতে থাকবে, কারণ তুমি নিশ্চিত তো নও আসলে কি তুমি বিশ্বাসী। আস্ক ইয়োরসেলফ, কি আনসার হবে ডাক্তার? নো। তো তাহলে আমার উপায় কি? কি করে আমার থেকে আমি আমার চোখটা সরাই? কি করে অন্য কোনো ভাবনাকেই আমার ভাবনার ভেতরে স্থান দিই, যেখানে আমি এখনো নিশ্চিত নই যে আমি বিলিভার, আমি একজন বিশ্বাসী। তাহলে আমাকে ছেড়ে দেই কিভাবে বলেন স্যার? ছেড়ে দিচ্ছি তো, কিভাবে দিচ্ছি? কিরকম? দেখ, এই বন্দিখানা থেকে বেরিয়ে যেতে পারলেই মহা আনন্দে যাই না? হ্যাঁ, আমরা বেরিয়ে যাই। এই রুম থেকে বাইরে এলে একটু মন খারাপ হবে। তখন যাই আমরা, যদি আমরা তিনটে জন থাকি, তো আজকে এখানে এটা বলা হলো, আলোচনার মধ্যে থাকি, এবারে যে আমরা ভুলে যাই তা কিন্তু। আমিন, আলহামদুলিল্লাহ। তো আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া আন-নূর, এই আসলো নূরের সেন্টার পয়েন্ট। নূর আসলে কি? কোরআন। যেখান থেকে আমরা শুরু করেছিলাম সূরা নূরের, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে নূর কে? আল্লাহ। আর এখানে এসে আমরা কি দেখলাম? নূর কি? কিতাব। অর্থাৎ বিশ্বাস আনো তার বার্তাবাহকে, অর্থাৎ তার সেই আলোতে আল্লাযী আনজালনা, যা অবতীর্ণ করছি আমরা, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আচ্ছা, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i, যেই দিন জড়ো করা হবে তোমাদেরকে সেই দিনের জন্য, যেই দিন সকলের জড়ো করার, জড়ো হবার, ইয়াউমাল জাম'i, যালিকা ইয়াউমুত তাগাব, ওইটা হার জিতের দিন। ওদিন কি আপনি পরাজিত? বলেন। বলেন, ইব্রাহিম বলেন, আপনি কি ওদিন কি বিজয়ী না পরাজিত? ওই দিনও আপনি বিজয়ীর পথে। দেখো, কিছু কিছু কথা ভাই অনুষঙ্গ হিসেবে এসে যায়, আমরা একসঙ্গে বসি বলে। একটা হলো যে মৃত্যুর ব্যাপারটা যে পর্যন্ত না প্রতি মুহূর্তে নিশ্চিত মনে হবে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, তাহলে জীবনটা কিন্তু একটা অনির্দিষ্ট বা আনসার্টেনিটির উপরে ভেসে চলে। বেঁচে আছি তো বেঁচে তো আছি, বেঁচে থাকার আয়োজনগুলো চারিদিকে ঘুরপাক খায়। ডাক্তাররা তো আছেনই, আরো পাম্পটি দেয়, ভাই আপনাকে বেঁচে থাকতে হবে আমাদের জন্য, হ্যাঁ, নতুন উজ্জীবন, তাই তো না? জিনিসটা খেয়াল করবো, আমি দুষ্টামি করছি না, কিন্তু মৃত্যুটাকে যদি সার্টেন ধরা হয়, তাহলে পরিণতির যে সার্টেনিটি সেটা কিন্তু আসে। যে তাহলে আমার সঞ্চয় কি, যে আমি কোন সাহসে মৃত্যু মুখে পতিত হতে যাচ্ছি, যেখানে পিতা বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মরার হাতে ধরা খেও না যে পর্যন্ত তুমি সম্পূর্ণ সমর্পিত নও। আমি কি সমর্পিত?
এই সমস্ত কথা ওয়ালাউ আলকা মাযিরাহু, ওটা আল্লাহ বলেছেন, যদিও সে হাজার অজুহাত দেখায়, হবে না, ওতে হচ্ছে না। ওতে তো একটা মানুষ যে যখন সেলফ অনুশীলনীতে, অর্থাৎ নিজেকে নিয়ে যখন তুমি মানে কালচার করবা, নিজে যখন নিজটাকে কালচারে আনবা, তখনই তুমি দেখতে পাবে যে আমার ভাইয়া দেখো তোমরা এখানে কে জান্নাতে যাবা কে জাহান্নামে যাবা, দ্যাট ইজ নট মাই হেডেক অ্যাট অল। আমি খোলাখুলি বলি, আমি আছি আমার ধান্দায়। কথা বুঝে একটু আগে আমরা দেখেছি লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা বহন করবে না, তো আমি তোমাদের বোঝা বহন করব না, আমি বহন করব আমার বোঝা। চিৎকারটা ওই কারণে না, না, চিৎকারটা ওই কারণে একটা মজুরি আছে, আমার একটা মজুরি আছে যে তুমি সতর্ক করেছো, মেলা গ্যাস গ্যাস করেছিস বেটা, অনেকে বিরক্ত হয়েছে, আমার বান্দাদেরকে বিরক্ত করেছিস, তো এই দুটো বাড়ি হয়তো দেবে, কিন্তু একটা পুরস্কার আছে মোটামুটি। বুঝছো, ওই ক্ষমা পাওয়ার আশা চেষ্টা করে যাচ্ছি, নিজেকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি, প্রভু আগুনে জ্বলতে পারবো না। এখন যারা সেই দুঃসাহসী মানুষ যারা আগুনকে কেয়ার করছেন না, স্যালিউট টু দেম। আসেন, এনজয় করেন জীবন, আরো করেন, আরো ভালো করে করেন মৃত্যুর আগের দিন পর্যন্ত। তখন বলবেন যে এখন ইনি তুবতু, আল্লাহ বলবেন আলান, এখন। হ্যাঁ, এই হাস্যকর একটা সৃষ্টিতে পরিণত হয়ে যাচ্ছে, এইটা না হয়। এখন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা ইয়াওমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগহাব। ওইটা কিসের দিন? হার জিতের দিন। ওমান ইউমিন বিল্লাহ, আর যারা বিশ্বাস এনেছিল আল্লাহতে, ওয়া ইয়ামাল সালিহান, এবং করেছে আত্মশোধন করণীয়, ইউকাফির আনহু সাইয়্যাতিহিম, এই কাফারা মানে সরিয়ে দেওয়া, দূর করে দেওয়া। আবার আরেকটা কথা আছে, কাফের শব্দটির যদি আক্ষরিক অর্থে যাই, গোপন করা, তাহলে আমার মধ্যে যে সমস্ত ময়লা, অপরিচ্ছন্নতা, পাপ যে সমস্ত করেছি, সেগুলোকে আল্লাহ লুপ্ত করে দেবেন, তিনি করবেন। ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার থেকে তিনি দূর করে দেবেন তার যত মন্দ, যত অপকর্ম। ওয়ায়ুদখিলহু জান্নাতিন, এবং প্রবেশ করাবেন সেই বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, হ্যাঁ, স্থায়ী বসবাস তাদের তার মধ্যেই, আবাদান, অনন্তকালের। যালিকাল ফাওজুল আযীম, ওটাই সেই সফলতা যা মহত্তম। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অগ্রাহ্য করেছে, কি অগ্রাহ্য করেছে? অর্থাৎ কাযযাবু বিআয়াতিনা, মিথ্যা মনে করা, অকার্যকর মনে করা আমাদের আয়াত। একটু যদি ভাবনাকে কাছে আনা যায়, তাহলে যদি একটু কাছে আনতে পারি, তাহলে দেখতে পাবো যেই কথাটা আমি এখন পড়লাম, এই কথাটা স্বয়ং আল্লাহর মুখে উচ্চারিত কথা। বলো, ভাবতে পারো সেটা তুমি উচ্চারণ করছো? ভাবতে পারো? যেটা স্বয়ং সৃষ্টিকর্তার উচ্চারিত কথা, যে জিবরাইলের সম্মান যাকে দিয়েছেন এইটার আমানত, তার সম্মানের কথা বলেছেন। মুতাআউন মুসাম্মা আমিন, যিনি আরশে আসীন তার কাছে সম্মানিত, সে তার কাছে শক্তিশালী, ঊর্ধ্ব জগতে মান্যজর,
তাকে দিয়েছেন কোরআনের দায়িত্ব, এবং তিনি কখন কাকে কোন আয়াত দেবেন সেটা আল্লাহর অনুমতির দিকে তাকিয়ে থাকে তার ডিপার্টমেন্টের ফেরেশতারা। তো এই ব্যাপারটা যে লা তারজুনা ওয়াকারা লিল্লাহি ওয়াকারা, আর ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তোমরা কি আশা পোষণ করো না আল্লাহর সেই মর্যাদা, তোমাদের দ্বারা আল্লাহর সেই মর্যাদা দেওয়া হোক। সেই মর্যাদাটা নিয়ে ভেবো আল্লাহ, তাহলে তোমার যে ক্ষুদ্রতা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, প্রথম যে ইন্ট্রোডিউসিং পয়েন্ট এই কোরআনের, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালক, তিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, তুমি কে? তুমি একটা ইনসান। সৃষ্টি করেছেন তাকে কি দিয়ে? লিচ লাইক সাবস্ট্যান্স। কোথায় আল্লাহ আর কোথায় আমি? তো তার যে বিশালতা, তার যে বড়ত্ব, আর আমার ক্ষুদ্রত্ব, তখনই তুমি অনুমানে আনতে পারবে যে আসলে কত মহান হলে অত বিশাল হয়েও এই ক্ষুদ্র অস্তিত্বটার দিকে তিনি তাকান। এটা আল্লাহর মর্যাদা বোধ। বুঝেছ কথা? তখন দেখবা যে পৃথিবীতে আসলে পরিতৃপ্তিতে মানে সমস্ত মন মানসিকতা চিন্তা চেতনা বুকটা ভরে গেছে যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করতে পারি, এই যোগ্যতা তোমারই দেওয়া। বুঝেছ কথাটা? তখন নিজের মধ্যে তুমি কত বড় একটা সৃষ্টি, এখন তো এখানে দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি তোমার আত্মমর্যাদা কোথায়, তুমি আসলে কে, এই পরিচয়টা যখন তোমার কাছে উদ্ভাসিত হবে তখন তুমি বুঝতে পারবে আল্লাহকে, এর আগে না। তাহলে ইয়ৌমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়া'মাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি। তাহলে তিনি দূর করে দেবেন তার থেকে যত অপকর্ম, তার ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকা হুয়াল ফাওজুল আযীম ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। আর যারা অগ্রাহ্য করেছে, মিথ্যা মনে করেছে, অকার্যকর মনে করেছে আমাদের বাণী ও বার্তা, ওখানে নূর ছিল, এখানে বাণী ও বার্তা চলে এলো। হ্যাঁ, অনুশীলনের যে ধরনগুলো দেখিয়ে দিচ্ছে, উলাইকা আসহাবুন নার, ওরাই যারা অধিবাসী আগুনের, খালিদিনা ফিহা ওয়া বিসাল মাসির। একখানা আয়াত এখানে আউট অফ কনটেক্সট দিচ্ছি আমি, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। দেখো, আপতিত হয় না তোমাদের উপরে এমন কোনো বিপদ, তাই না, যেটা আল্লাহর অনুমতি ছাড়া। বলো, ওমান ইউমিন বিল্লাহ, এই কথাটা দেখো, আল্লাহর এই মেহেরবানি যে তিনি আমায়, খুব প্রিয় একটা আয়াত আমার এটা। দেখো, এই যে আমি দুবার মরলাম না এর মধ্যে, বল, ওই যে ডাক্তারকে আমি সেদিন বলেছিলাম যে আমি মরার সুযোগ পেলে মরতে ইচ্ছে করে কেন, অর্থাৎ মরিয়া হয়ে চেষ্টা করি প্রভু আমি তোমাকে বিশ্বাস করি। এই কথাটা কি তুমি বিশ্বাস করো? তুমি কি জানো এটা আমি তোমাকে বিশ্বাস করি? এই সম্পর্কটা সৃষ্টিকর্তার সঙ্গে হওয়া সম্ভব। সম্ভব। তোমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আমার উপরে যাই কিছু হয়েছে আল্লাহর সম্মতি ছাড়া তো আর হয়নি। ডাক্তার দেখো,
ওয়ামান ইউমিন বিল্লাহ, এই হলো আলটিমেট চাওয়া। আর যে ওই সময় বিশ্বাস রাখে আল্লাহতে, ইয়াহাদি কালবাহু, তিনি পরিচালিত করেন তার অন্তরটাকে। এই জগতে এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? আমার দেহটাকে না, আমার অন্তরটাকে তিনি পরিচালিত করবেন। ওই আশাই তো চেষ্টা, যা কিছু করছি তো ওই আশায়। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এখন এই যে যা কিছু টানাপোড়েন এই জগতে হচ্ছে, বিপদ আপদ আমাদের উপরে আপতিত হচ্ছে, কিন্তু সে সময়ে যে বিশ্বাসটাকে ধরে রাখতে পারে, এটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয়নি। বলো, তিনি তার অন্তরটাকে, এখন আমার অন্তর পরিচালিত কিনা তার তিনি করছেন কিনা আমি জানি না, কিন্তু আমি চাই যে প্রভু আমার অন্তরটাকে তুমি চালাও, যাতে আমার অন্তরের মধ্যে আর কোনো ছায়া না পড়ে, আর কিছু না আসে। নিজেকে নিয়ে সামনে দাঁড়াও, মনটাকে দাঁড় করাও, আল্লাহর সামনে দাঁড়াও, অন্তরটাকে খুলে দাও। প্রভু ইশরাহ লি সদরি। তো ওয়ামান ইউমিন বিল্লাহ ওয়া ইয়াহদি কালবাহু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এবং আল্লাহ প্রতিটি জিনিসের ব্যাপারে তিনি পূর্ণ অবগত। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানেই শেষ করি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন।